হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। তো আমি আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি মূলত ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা আপডেট দেবো। তবে তার আগে আমি একটু কথা বলবো কলকাতা ফুটবল লিগ অর্থাৎ সিএফএল নিয়ে। সিএফএলে গতকালকের ম্যাচে মুখোমুখি হয়েছিল কিন্তু ডায়মন্ড হারবার এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রথমার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি প্রথম গোলটা পেয়ে যায়। তাদের হয়ে গোল করেন জবি জাস্টিন। হ্যাঁ, এই নামটা আমাদের সকলের পরিচিত, জবি জাস্টিন। সেই জবি জাস্টিনই কিন্তু এবার ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলছেন সিএফএলে। তো তিনি কিন্তু প্রথম গোলটা এনে দেন। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ হাফ টাইমের কিছুক্ষণ আগেই কিন্তু সেই গোলটা শোধ করে দেয় ইউনাইটেড স্পোর্টস এবং গোলটিও কিন্তু ছিল বিশ্বমানের। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের জয়ের জন্য যে কাঙ্ক্ষিত গোলটি প্রয়োজন ছিল ডায়মন্ড হারবার এফসির, সেটা কিন্তু পেয়ে যায় তারা এবং এবারও কিন্তু গোলটা করেন সেই জবি জাস্টিন এবং তিনি কিন্তু গতকালকের ম্যাচে হ্যাটট্রিকও করতে পারতেন। প্রচুর চান্স কিন্তু তিনি পেয়েছিলেন, কিন্তু সেগুলো গোলে কনভার্ট করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে কিন্তু গতকালকে তার হ্যাটট্রিকটাও হয়ে যেত এবং অনেক চান্স কিন্তু ডায়মন্ড হারবার এফসিও ক্রিয়েট করেছিল, কিন্তু সেখান থেকে তারা গোলে কনভার্ট করতে পারেনি। যদি পারতো তাহলে হয়তো আরও বেশি সংখ্যক গোলে তারা এই ম্যাচটা জিততে পারত। তবে অবশ্যই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে। এখন এটাই দেখার এই দলগুলো পরবর্তী ম্যাচগুলোয় কীরকম পারফরমেন্স করে। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের আপডেটে। লাল হলুদের তরফ থেকে আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কিছু কনফার্মেশনের আপডেট কিন্তু পাচ্ছিলাম। প্রথমে ডিমিট্রিয়স ডায়ামান্টোকস, সাউল ক্রেসপো, ক্লিটন সিলভা, হিজাজি মাহের, ডেভিড, মার্ক জোথানপুয়া, এই সমস্ত প্লেয়ারের অফিসিয়াল কনফার্মেশনের খবর কিন্তু আমরা পেয়েছি। কিন্তু সমস্ত লাল হলুদ সমর্থক যে সাইনিংটা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহিত ছিল, সেই সাইনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এবার চলে এলো। গত মরশুমে আইএসএলে 22টা ম্যাচ খেলে যিনি 6টা গোল করেছেন এবং 10টা অ্যাসিস্ট করেছেন, সেই মাদিতালাল অফিসিয়ালি কিন্তু এবার লাল হলুদে। একজন আউটস্ট্যান্ডিং ফুটবলার যিনি কিন্তু গত মরশুমেই ভারতের মাটিতে প্রথম খেলতে এসেছিলেন এবং গত মরশুমেই খেলতে এসে পাঞ্জাব এফসির হয়ে যে পারফরমেন্স করেছেন সেটা এক কথায় অনবদ্য। এরকম একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী হয়ে গেল, কারণ তিনি কিন্তু ডিফেন্স ব্লিডিং বল স্ট্রাইকারদের জন্য পাড়াতে সিদ্ধহস্ত। সুতরাং প্রচুর গোলের চান্স কিন্তু ক্রিয়েট হবে এবার ইস্টবেঙ্গলের জন্য, আর সেগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এই মরশুমে কিন্তু যথেষ্ট ভালো ফলাফলের দিকেই এগোবে লাল হলুদ। এটা তো এক কথায় বলাই যায়। 2026 সাল পর্যন্ত এই মিডফিল্ডারকে কিন্তু নিজেদের দলের সঙ্গে যুক্ত করে নিল ইস্টবেঙ্গল। এখন এটাই দেখার গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে তিনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই কি আবার লাল হলুদের হয়ে শুরু করবেন এই মাতিতালাল। তো আজকে তোমাদেরকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না।